বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ দুইটা সেক্টরের উপর ডিপেন্ডেবল। একটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্স খাত, আর দ্বিতীয়টা হচ্ছে গার্মেন্টস রপ্তানি খাত। কিন্তু আরেকটা খাত কিন্তু অবহেলায় পড়ে আছে। সেই অবহেলিত খাতটা কি জানেন? পর্যটন খাত। এই খাতটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করা যায়, বিদেশ থেকে মানুষ যেচে এসে আপনাকে বৈদেশিক মুদ্রা দিয়ে যাবে এদেশে। হ্যাঁ, সত্যিই তাই। সেটা কিভাবে? আপনি দেখেন, আমাদের কিন্তু সুন্দরবন রয়েছে, আমাদের কক্সবাজার সি বিচ রয়েছে, আমাদের ৬০ গম্বুজ মসজিদ রয়েছে, মহাস্থানগড় রয়েছে, পুরো বাংলাদেশে ঘোরার মতো অসংখ্য জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে ঘুরে ঘুরে মানুষ পর্যটনের স্বাদটাকে উপভোগ করতে পারে। তো এই পর্যটনের স্বাদটাকে উপভোগ করার জন্য এখনও পর্যন্ত বাংলাদেশে কাজ করতেছে পর্যটন কর্পোরেশন। কিন্তু পর্যটন কর্পোরেশন তার মার্কেটিংয়ের দিক থেকে সম্পূর্ণ শতভাগ অবদান কি রাখতে পারছে না। কারণ আমাদের দেশটা এতটাই সুন্দর, আমরা যদি এটাকে ঠিকঠাক মতো প্রপারলি মার্কেটিং করতে পারি, তাহলে বিদেশ থেকে পর্যটকরা বাংলাদেশে এসে যেচে এসে ডলার দিয়ে যাবে, যেচে এসে। তো একটা পর্যায়ে দেখা যাবে কি, আমাদের গার্মেন্টস খাত, আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স খাতের সমপরিমাণ টাকা কিন্তু আমাদের পর্যটন ক্ষেত্র থেকে উঠে আসবে। আর এটার জন্য শুধুমাত্র পর্যটন কর্পোরেশনই যথেষ্ট নয়, এটার জন্য আমাদের একটা পর্যটন মন্ত্রণালয় গঠন করা জরুরি। যদি পর্যটন মন্ত্রণালয় গঠন হয়, তাহলে কয়েকটা জিনিসে বেশি ফোকাস হবে। এক, আন্তর্জাতিকভাবে এটার একটা মার্কেটিং হবে। দুই, যখনই কোনো কূটনৈতিক ডেলিগেটস আসবে, তার মাধ্যমে এই পর্যটন মন্ত্রণালয়ের যে মন্ত্রী, তিনি যে দেখা করে তার দেশের পর্যটকদেরকে যেন বাংলাদেশের প্রতি আহ্বান জানাইতে পারে। এই যে একটা রাষ্ট্রীয় পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে যে এই যে একটা বৈঠক, এইটা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবে আমাদের ওই পর্যটন মন্ত্রী। তো আমাদের উচিত পর্যটন মন্ত্রণালয়কে হয় সেপারেট করে দেওয়া, আর না হলে আলাদাভাবে সুন্দর করে একটা নতুন মন্ত্রণালয় গঠন করা, যেটা শুধুমাত্র পর্যটন এবং পর্যটকদের সুবিধার জন্যই তৈরি করা হবে। ধন্যবাদ।